পুতিন এখন কেমন আছেন? রাশিয়া ও এর অন্যতম প্রভাবশালী নেতৃত্বকে নিয়ে বিশ্ব মঞ্চে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে পুতিনের সময় ফুরিয়ে আসছে, কেউ বলছে বদলে যেতে পারে রাশিয়ার ক্ষমতার প্রেক্ষাপট। রহস্য যেন ক্রমেই বাড়ছে। রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কি এখন নিজ দেশেই সবচেয়ে বেশি আতঙ্কে? যে ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে কঠোর এবং আত্মবিশ্বাসী নেতাদের একজন, সেই নেতাকেও এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে দিন কাটাতে হচ্ছে। এটাও কি ভাবা যায়? ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে রাশিয়ার ভেতরের বাস্তবতা। আর সেই বাস্তবতায় সবচেয়ে বড় আলোচনার নাম পুতিনের নিরাপত্তা আতঙ্ক। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের দাবি করা হয়েছে, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের শঙ্কায় রুশ প্রেসিডেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী মস্কোর সরকারি বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন তিনি। শুধু নিরাপত্তা নয়, তার চারপাশের পুরো পরিবেশই এখন কড়া নিয়ন্ত্রণে। জানা গেছে, পুতিনের কাছাকাছি থাকা রাঁধুনি, দেহরক্ষী, এমনকি ব্যক্তিগত আলোকচিত্রীদেরও মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই। তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। অর্থাৎ পুতিনের নিরাপত্তা এখন শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি রীতিমতো সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত শঙ্কা কেন? বিশ্লেষকেরা বলছেন, এর বড় কারণ ইউক্রেন যুদ্ধের বদলে যাওয়া বাস্তবতা। গত কয়েক মাসে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার ভেতরে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। এমনকি রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনাও ঘটেছে। ফলে ক্রেমলিনের ভেতর এখন বড় ধরনের নিরাপত্তা আতঙ্ক কাজ করছে। রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধের প্রভাব যত বাড়ছে ততই কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এদিকে পুতিন যে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন এমন বার্তা দিতে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়মিত তার ভিডিও প্রচার করছে। তবে অভিযোগ উঠেছে, এসব ভিডিওর অনেকগুলোই আগেই ধারণ করা। অর্থাৎ জনগণের সামনে শক্তিশালী নেতার ছবি তুলে ধরা হলেও বাস্তবে পুতিন কতটা নিরাপদ সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এই বিচ্ছিন্নতা এখন শুধু নিরাপত্তা কৌশল নয়, এটি রাজনৈতিক সংকেতেও পরিণত হচ্ছে। কারণ দীর্ঘ সময় জনসম্মুখে না থাকা এবং সীমিত পরিসরে চলাফেরা নিয়ে রাশিয়ার ভেতরেও নানা আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি রুশ ব্লগার ভিক্টোরিয়া বোনিয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে তিনি সরাসরি বলেন, রাশিয়ার মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পেতে শুরু করেছে। ভিডিওতে 15 লাখের বেশি লাইক পড়েছে। এটি শুধু সামাজিক প্রতিক্রিয়া নয়, বরং রাশিয়ার জনমনে তৈরি হওয়া অস্বস্তিরও ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুধু পুতিন নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্বও এখন বিশেষ গোয়েন্দা সংস্থা FSO এর হাতে তুলে দেয়া হয়েছে। এর অর্থ, যুদ্ধ এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, নিরাপত্তা হুমকি পৌঁছে গেছে ক্ষমতার কেন্দ্রেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বলয়ের ওপর। কিন্তু ইতিহাস বলছে, যখন কোনো শাসক জনগণ থেকে দূরে সরে যান, তখন ক্ষমতার ভেতরেও অস্থিরতা তৈরি হতে শুরু করে। আফরিদা ইফরা, নিউজ 24।